আবাস দুর্নীতি কাণ্ডে প্রথম 6 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার ফের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে। এদিন তাকে দিনহাটা থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বহু সাধারণ মানুষ চোর চোর বলে স্লোগান তোলে। দিনহাটার মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা ছাড়াও তাদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছেন প্রাক্তন মন্ত্রী বলে তাদের অভিযোগ। আদালত সূত্রে জানা গিয়েছে, পুরনো মামলায় শুনানির সময় শিশু মঙ্গল সমিতি সংক্রান্ত একটি নতুন ধারা ওই মামলার সঙ্গে যুক্ত করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আদালত তাকে আরও 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এর ফলে আগামী সোমবার 29শে জুন পুনরায় তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। মামলার তদন্তে নতুন ধারা যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আরে ভাই যে না বলে যাও হবে যাবো ভাই রাস্তা কি একটা বলেন আজকে ওই যে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে আবার করে তোলা হয়েছে 6 দিন পিসি করে। আজকে যেটা আর একটা কেস আছে, যেটা সুবর্ণগঞ্জ হসপিটাল দিনহাটা হসপিটালের শিশুমঙ্গল যেটা ইউনিট খোলা হয়েছিল, সেখানে যে অবৈধভাবে আপামর দিনহাটা শহরের নাগরিকদের কাছে টাকা তোলা হয়েছিল, বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছে টাকা তোলা হয়েছিল, টিচারদের কাছে, ব্যবসায়ীদের কাছে। যেখানে দেখা যাচ্ছে কারো কাছ থেকে 20,000, কারো কাছে 10,000, কারো কাছে 30,000, ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে কালেকশন করা হয়েছে। সেই কালেকশনের রসিদ দেওয়া হয়েছে, যেখানে কালেকশন করা হয়েছে 50,000 টাকা, রসিদ দেওয়া হয়েছে 10,000 টাকা। তারপরে আরও দেখা যাচ্ছে মানে অনেককে থ্রেট করে যে এটা সব হয়েছে 2021 সালের আফটার ইলেকশনে বিরোধী দল এবং যারা বিরোধী দল করে এবং যারা বিরোধী দলে ভোট দেয়, সেই বিরোধী পার্টির লোকজনকে এবং বিরোধী ভোটারদেরকে জোর করে টাকা তাদের কাছ থেকে জোর করে টাকাটা আদায় করা হতো এবং সেই টাকাটা সেভাবে ব্যাংকে সেভাবে জমা করেনি। বা আর শিশু মঙ্গল যে কমিটি করেছিল সেটা অবৈধভাবে করেছিল এবং সেখানে তৎকালীন যে ডাক্তারবাবু ছিল, যে সুপার ছিল, তাদেরও সহযোগিতা ছিল এবং তাদের আরও কমিটিতে আরও বেশ কিছু তৃণমূলের দলের লোকজন ছিল যারা এই অবৈধ কাজে প্রশ্রয় দিয়েছে এবং অবৈধভাবে জনগণের টাকা তুলে সেটা আত্মসাৎ করেছে। কিছু মানে কালেকশন যদি হয় যে 100%, সেখানে খরচা দেখানো হয়েছে 10%, বাকি 90% টাকাই মানে নয়ছয় করা হয়েছে। এবং আরও দেখা যাচ্ছে যেটা বলে না যে ড্রেনেজ অফ মানি, ইকোনমিক্সে একটা কথা আছে, ড্রেনেজ অফ মানি, টাকা জল দিয়ে বেরিয়ে যায়, সেরকম এখানে মানে ওই ছোটো ছোটো নেতাদের দ্বারা বড় নেতার কাছে টাকাটা চলে যেত আর কি। সেইভাবে টাকাগুলো এই শহরের লোকজনের এবং বিভিন্ন লোকজনের, গ্রামীণ লোকজনের ভয় দিয়ে যে টাকা তোলা হয়েছে সেখানে সাইফুন করা হয়েছে। আজকে আমরা তার 14 দিনের পিসির পেয়ার করা হয়েছিল, কিন্তু যেহেতু একটা ডাক্তারি রিপোর্ট আছে, ডাক্তারি রিপোর্ট বলছে তাকে অবজারভেশন রাখতে হবে, যেহেতু তার হাতের একটা অপারেশন হয়েছিল, সেটা ডাক্তারের অবজারভেশন এসছে। পিসি পেয়ারটা আগামী সোমবার আবার লাইনের কোর্ট বিবেচনা করবেন। আপাতত উনি জেল কাস্টডিতে থাকবেন। পিসি পেয়ারটা আগামী সোমবার মানে 29/6 মাননীয় আদালত সেটাকে বিবেচনা করবেন। আগের যেটা মামলা সেটা পিসি থেকে আসছে, আজকে নতুন একটা মামলা সোনা দেখানো হয়েছে এবং পিসি যাওয়া হয়েছে। লাইনের কোর্ট সেটাকে কেপে রেখেছেন এবং সোমবার বিবেচনা করবেন। যেহেতু তার মেডিকেল একটা রিপোর্ট আসছে, মেডিকেল রিপোর্টটা ডাক্তারবাবু অবজারভেশন দেখবে কয়েকদিন, তার জন্য এটাকে রাখা হয়েছে। আগামী সোমবার পিসির পেয়ারটা আবার হ্যারিং হবে। আপাতত জন্য জেলে থাকবেন। কোন কোন ধারা রয়েছে তার বিরুদ্ধে? তো ধারা অনেক, তার মধ্যে হলো 406, 420, 384, 120 আইপিসি। আপনারা জানেন 406 হলো মানি সংক্রান্ত মানে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, 420 হলো চিটিং, আর 384 হলো এক্সটর্শন মানে ভয় দেখিয়ে টাকা আদায়, আর হলো ষড়যন্ত্র করা। 120 হলো ষড়যন্ত্র, ভারতীয় দণ্ডবিধি আইন। আমার নাম সঞ্জয় বর্মন, এবিপি, দিনহাটা এসিপিএম আদালত।